ও মা, বাইরে থেকে আমাকে কটা দুব্বো এনে দে না। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। কিরে রানী, ডিউটিতে যাবি না? হ্যাঁ বেরোবো, আসলে ওই শয়তানটা। কে রে? দীপক? হ্যাঁ, শয়তানটা আমার এতগুলো টাকা গিলে বসে আছে, কি করব বুঝতে পারছি না। কাল সারাটা রাত চোখের পাতা এক করতে পারিনি। অতগুলো টাকা কি করে উদ্ধার করি বলতো? লক্ষ্মী, মানুষ এত নিচে নামতে পারে কি করে বলতো? কাল তুই পাপ পুণ্যের কথা বলছিলি না, এই মানুষগুলো তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে রে, একেবারে উপচে পড়ছে। কি হবে এবার? ভগবানের ওপর ভরসা রাখবুন, আমাদের তো উনি ছাড়া আর কেউ নেই। চিন্তা করিস নে, সব ঠিক হয়ে যাবে। আমার তো ফিরকি ছাড়া হারানোর মতো আর কিচ্ছু নেই। লক্ষ্মী, তোকে একটা কথা বলবো বলে মনে রেখেছিলাম। সেটা হচ্ছে যে চৌরাস্তার মোড়ে বড় স্কুলটা আছে না, ওখানে ভর্তির ফর্ম দিচ্ছে। তো আমি বলছিলাম মাস্টার তো নিজের মতো করে চেষ্টা করছে, তুইও একবার দেখ না। ভালো কথা বলেছিস রানী, আমি আর ফিরকি একটু বাদে গিয়ে ফর্মটা নিয়ে আসি। মা, তুমি আজকে আমি স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ মা, ওই যে রানী মাসি বললো ওই স্কুলে ভর্তির ফর্ম দিচ্ছে, তা আমি পুজোটা সেরে নিই, আমি আর তুমি গিয়ে ফর্মটা নিয়ে আসবো। দুব্বোটা দাও। কিন্তু আমাকে দেখলে কি ফর্ম দেবে? জলের বোতল দেখি। নীলাদ্রি, 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 স্কুলে যাওয়ার সময় বল নিয়ে খেলা কেন? জুতোর ফিতে বেঁধেছো তুমি? এদিকে একটা কথা বলছি, দুজনকে মন দিয়ে শুনবে। স্কুলে মাস্ক পরে থাকবে, হাত নিজেদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে ধোবে বারবার। চারদিকে করোনা ভাইরাস ছড়াচ্ছে, আমাদের সবাইকে খুব সাবধান থাকতে হবে, রাইট? ওকে, গো। দিদি, ও দিদি শোনো, বলছি তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। কেন, কি হয়েছে রে? ও, আমি ওই জল খাবার কি করব সেটাই জানতে এসেছিলাম তোমার কাছে। মাকে জিজ্ঞেস কর, মা বলে দেবেন। কর্তামাকে জিজ্ঞেস করবো? আমি একটা কাজ করি, আমি স্কুল থেকে ফিরে এসে রান্নাটা চাপাবো। তো সেই ভালো, তাহলে কর্তামাকেই জিজ্ঞেস করি, নাহলে আবার ওনার কি পছন্দ হবে কি হবে না, শেষকালে আবার তোমাকে কথা শুনতে হবে। এই কথাগুলো থাক না, রান্নার দিকটা দেখ। তুমি বেরোচ্ছ আজ? আমি একটু স্কুলে যাচ্ছি। তার মানে মা যেটা বলে সেটা ঠিকই বললেন। তোমার প্রশ্রয় পেয়ে আজকাল বাড়ির কাজের লোকেরাও মাকে নিয়ে মজা করতে শুরু করেছে নন্দিনী। প্রথমত, ললিতা এ বাড়ির কাজের লোক নয়। দ্বিতীয়ত, আমি তোমার মাকে কোনোদিন অপমান করিনি, আর কাউকে সেটা করতে শেখাইওনি। তবু যদি ওনার নিজে নিজেই মনে হয় উনি অপমানিত, তাহলে আমার মনে হয় ওনার এবার নিজেকে শোধরানোর প্রয়োজন আছে।
নন্দিনী, করো এটা খাও। এই লক্ষ্মী, আমি বেরোচ্ছি রে। আয়। জান, আজ তো তুমি স্কুলে যাচ্ছ, তারপর স্কুলে গিয়ে ফর্ম নেবে, তারপর স্কুলে ভর্তি হবে। তাহলে আজ আমি আসার সময় তোমার জন্য কি আনবো? না না রানী মাসি, তোমায় কিচ্ছু আনতে হবে না। আমি আগে স্কুলে ভর্তি হয়ে যাই, তারপরে আমাকে একটা জলের বোতল কিনে দেবে মধুজার মতো। আচ্ছা। না না রানী, ওর কথা একদম শুনিস না। ছি ফিরকি, রানী মাসির এখন টাকা পয়সার চাপ চলছে, তুমি এসব কি আবদার করছো বলো তো? এই লক্ষ্মী, তুই চুপ কর। এখানে জান আর আমার মধ্যে কথা হচ্ছে, তুই একদম ঢুকবি না। ঠিক আছে জান, এসো, তোমার জন্য আমি টাই আনবো। লক্ষ্মী, তাড়াতাড়ি চল, বাইরে একজন লোক এসেছে, আমি চিনি না, তোকে ডাকছে। খাও। কে রে? আমি কি করে চিনবো বাপু? আমি আগে কখনো দেখিনি। কে আপনি? আপনি কি চান? আপনি আপনি এখানে কি করছেন? চমকে গেলেন না? হ্যাঁ, অনেক খুঁজে তবে আমি আপনার ঠিকানাটা বার করেছি। সেদিন যা হলো, তারপরে আপনাকে আমি ছেড়ে দিই কেমন করে? হ্যাঁ, এই মেয়েটা আমার মাকে অসম্মান করার পর তুমি মুখে মুখে কথা বলছো, লজ্জা করে না তোমার? অবাক হয়ে যাচ্ছি আমি। আমি শুধু সত্যিটা বলবার চেষ্টা করছি। তুমি আমাকে চেনো, কাউকে ছোট করবার বা অপমান করবার মধ্যে কোনো রকম বীরত্ব নেই, এটা আমার বিশ্বাস। আমি কেন কাউকে অপমান করতে যাব, আর যেখানে উনি আমার গুরুজন হন? তাহলে মায়ের মানা করা সত্ত্বেও কেন গলার হারটা খুলে দিয়ে দিলে? কেন শুনলে না নিষেধ? ওই হিজড়ে গুলোর প্রতি তোমার এত দরদ? শোনো নন্দিনী, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এ বাড়িতে আমি আমার মায়ের অসম্মান কিছুতেই বরদাস্ত করব না। তুমি তোমার মায়ের অসম্মানের কথা ভাবছো, আর আমি ভাবছি আমার পরিবারের মঙ্গলের কথা। মানে? ফিরকি, তুমি ঘরে যাও আর দরজাটা বন্ধ করে দাও। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ তুমি বেরোবে না। ফিরকি, তোমায় আমি কি বললাম? যাও ভেতরে যাও। কি ব্যাপার বলুন তো? কি চাইছেন কি আপনি?
আমি তো সেই দিনই আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, তারপরেও আপনি এখানে কেন এসেছেন? কিরে লক্ষ্মী, এই চিরকুটটা কে, আর এখানে এসে পড়লোই বা কিভাবে? আপনি এখানকার ঠিকানা খুঁজে পেলেন কিভাবে? দেখুন, কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, আর তখন উনি হঠাৎ করে না বুঝে আমার বাইকের সামনে এসে পড়েন। আমি তখন সকাল সকাল ওনার উপর খুব রেগে যাই এবং ভীষণ কটু ভাষায় ওনাকে অপমান করি। কিছু মনে করবেন, আমার মনটা অন্যদিকে ছিল তো, ভুল হয়ে গেছে। দিল মুখটাকে শেষ করে একটা ভালো কাজে যাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটা যেন আপনার ভালোভাবে হয়। চুপার, যত সব ফালতু অসামাজিক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করিস, আবার মুখে বড় বড় কথা। হাট, থাম। কি করব বলো, সমাজে আমাদের জন্য আর কোনো রাস্তা খোলা রাখেনি, তাই মানুষের মঙ্গল কামনা করি, আর বদলে মানুষ যা খুশি হয়ে দেয় সেইটা নিই। মঙ্গল কামনা? তা তোদের মুখ দেখে কার যে মঙ্গল হয় সে একমাত্র ঈশ্বরই জানে। একটা মঙ্গল কামনা করতে এসেছে হিজড়ে কোথাকারে। হ্যাঁ, এগুলো মরেও না, আজ দিনটা যে কি হবে কে জানে। হাট, যা যা যা, হাট ওখান থেকে। ও, সেই দিন রাস্তায় অপমান করে মন ভরেনি, তাই আজকে বাড়িতে বই অপমান করতে এসেছো ওকে? এই হাসছো কি? এই শোনো, তুমি এখন আমাদের চেনোনি, আর লক্ষ্মীকে একটা বাজে কথা বললে না, নিজের পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে হবে না। মানে সকাল থেকেই তোমার মা এত খারাপ ব্যবহার করে ওদের তাড়িয়ে দিচ্ছিলেন, ওরা এত রেগে যাচ্ছিল যে তাতে হিতে বিপরীত হতে পারত। দেখো, আমার মনে হয় সব মানুষেরই মান অপমান বোধ থাকে, সে গরিব হোক কিংবা বড় লোক, উঁচু জাত কিংবা নিচু জাত। হ্যাঁ, মায়ের তাদের মানুষ বলে নাই মনে হতে পারে, কিন্তু শুধুমাত্র মার মনে হয় না বলেই তাদের আত্মসম্মান বোধে আঘাত দিয়ে কথা বলা যায় কি? সেটা মা ক্রমান্বয়ে করে যাচ্ছিলেন, ওরা রেগে যাচ্ছিল। আমার মনে হয়েছিল এতে হিতে বিপরীত হতে পারে, আমাদের পরিবারের পক্ষে সেটা বোধহয় খুব একটা শুভ হবে না, আর তাই আমি বারে বাহ বাহ, বাইরের লোকের জন্য দেখছি তোমার দরদ একেবারে উতলে পড়ছে বড় বৌমা। দিদি, আমি তবে নীলাদ্রি বাবার মধুজাকে স্কুল বাসে তুলে দিয়ে আসি। হ্যাঁ, যা। চলো 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 বাবা। দাদু ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, এ নাও, এটা নাও, তোমার পছন্দ মতন যা কিছু কিনে খাবে, ঠিক আছে? নাও। কি হলো, নাও, এটা তো তোমার, আমি দিচ্ছি। না ঠাম্মি, আমি নেব না, তুমি যেদিন মজুরাকে টাকা দেবে সেদিন নেব। দেখলি বড় খোকা, তুই দেখলি দাদু ভাইয়ের মনটা আমার বিরুদ্ধে কেমন বিষিয়ে দিচ্ছে, তুই দেখলি? আপনি ভুল ভাবছেন মা। হ্যাঁ, ওরা হয়তো বয়সে ছোট, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার মতো জ্ঞান ওদের হয়েছে মা। খুব কথা গড়াচ্ছ না? ভাবছো আমি কিছু বুঝি না? ওই হিজড়েদের দেখলে তোমার মন কেন অত গলে যায় আমি জানি না ভাবছো? দেখো বড় বৌমা, এতদিন এই বাড়িতে তোমার সম্মান, তোমার মর্যাদা আমি কিন্তু বজায় রেখেছি। আমার মুখ খোলালে তোমার কিন্তু ভালো হবে না, এ আমি তোমায় বলে দিলাম।